গরু পূর্ণিমা বা দোল পূর্ণিমা উৎসব বা হোলি উৎসবে কি কি করবেন না। এই হোলি উৎসব বা গরু পূর্ণিমা মহোৎসবের আগের দিন এবং উৎসবের দিনে, ব্রত দিনে এবং পর দিনে, এই 3 দিনে আপনারা কমপক্ষে 3 দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য, আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আর গরু পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা হোলি উৎসবের দিনে অবশ্যই উপবাস ব্রত পালন করবেন। কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস। সন্ধ্যার পরে আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারবেন, অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর ব্রতের পর দিন সূর্য উদয়ের পরে সকালে পারণ করবেন, সকাল 9 ঘটিকার মধ্যে আপনারা এই ব্রতের পালন করবেন। অবশ্যই সকালে আপনারা এই গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন এবং অবশ্যই আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমন মহাপ্রভুর বিভিন্ন অষ্টকম রয়েছে, স্তোত্রম রয়েছে, অষ্টোত্তর শতনাম রয়েছে, 108 নাম, তা পাঠ করবেন। পরিবারের সকল মিলে ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। ভগবান শ্রীমন মহাপ্রভুর চরণ কমলে, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমলে তুলসীপত্র অর্পণ করতে পারবেন। শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করবেন। শ্রীমন মহাপ্রভুর বাল্যলীলা পাঠ বা শ্রবণ করবেন এবং এদিন সন্ধ্যায় বিশেষভাবে শ্রীমন মহাপ্রভুর অভিষেক করা হয়। এই মহা অভিষেকে আপনারা অংশগ্রহণ করতে পারেন, নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন, অথবা বাড়িতেও আপনারা সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৌরনীতায় ভগবানের বা পঞ্চরত্ন ভগবানের মহা অভিষেক, মহা আরতি বিশেষভাবে ভোগ নিবেদন করবেন। এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন সন্ধ্যার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, একাদশীর মতো ফলমূলাদি গ্রহণ করতে পারবেন। আর পরদিন সকালে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে পালন করবেন। তো এইভাবে আপনারা সকলে এই গৌর পূর্ণিমা মহোৎসব বা দোল পূর্ণিমা মহোৎসব বা হোলি উৎসব পালন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।